এই বইটা খুব অদ্ভুত, মনে হচ্ছে এর ভিতরে কোনো রহস্য আছে। কি রহস্য, আমাকেও দেখাও। দেখো নাদিম, এটা তো গুপ্তধনের মানচিত্র। সত্যি? তাহলে আমাদের অবশ্যই এটা খুঁজে বের করতে হবে। মানচিত্র বলছে জঙ্গলের ভিতরে একটা পাহাড় আছে। তাহলে চল আজই আমরা অভিযান শুরু করি। জঙ্গলটা একটু ভয়ঙ্কর লাগছে। ভয় পেও না, গুপ্তধন খুঁজতে গেলে সাহস লাগেই। বেশি ভয়ের কিছু না তো? না না, আমি সাথে আছি না। শুনলে, ঝোপে কিছু নড়ছে। চিন্তা করো না, হয়তো কোনো বন্যপ্রাণী। তোমরা কি গুপ্তধনের খোঁজে এসেছো? হ্যাঁ দাদু, কিন্তু আপনি জানলেন কিভাবে? যে জ্ঞান খুঁজে তার পথ কখনো সহজ হয় না। এটাই সেই গুহা। চল, খুব সাবধানে ঢুকতে হবে। ওই দেখো, মানচিত্রে যে গুহাটা ছিল। হ্যাঁ, গুপ্তধন নিশ্চয় এখানেই। এই ধাঁধাটা বুঝতে পারছি না। তবে বইয়ে পড়েছিলাম এরকম ধাঁধা। দাঁড়াও, কোন একটি বইয়ে পড়েছিলাম এরকম ধাঁধা। দেখো, দরজা খুলে গেছে। আমরা ঠিক পথেই আছি। ওই দেখো, একটা বড় বাক্স দেখা যাচ্ছে। এটাই নিশ্চয়ই সেই গুপ্তধনের বাক্স। এখানে তো সোনাদানা কিছুই নেই। কিন্তু এত বই কেন? এখানে তো লেখা আছে জ্ঞানই সবচেয়ে বড় ধন। তাহলে এই বইগুলোই আসল গুপ্তধন। আরিফ, বইয়ের ভিতরে আরেকটা মানচিত্র। তাহলে অভিযান এখনো শেষ হয়নি। নদীটা পার হব কিভাবে? ধাঁধাটা সমাধান করলেই পথ খুলবে। যে ভাবধাই হোক, নদী পার হতে হবে। আমি তো সাঁতার জানি না, কিভাবে পার হব? ওই তো গুহা দেখা যাচ্ছে। যাক, পৌঁছেই গেলাম। পাথরটা নড়ছে। এটা একটা গোপন দরজা। এত বই! এটা তো বিশাল লাইব্রেরি। এটাই আসল জ্ঞানের ভান্ডার। দেখো, দেয়ালে সুন্দর করে লেখা আছে, যে জ্ঞান ভাগ করে সেই সত্যিকারের ধনী। চলো গ্রামে ফিরে যাই। হ্যাঁ, এই জ্ঞান ধীরে ধীরে সবাইকে শেখাতে হবে। আরিফ ভাইয়া, আমাদেরও শেখাও না প্লিজ। অবশ্যই সবাইকে শেখাবো। জ্ঞান পৃথিবীর সবার জন্য। একদিন আমরাও অনেক জ্ঞানী হব। অবশ্যই হবে। চেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। শেষ পর্যন্ত আমরা অনেক দামি গুপ্তধন পেয়েছি। হ্যাঁ, কিন্তু সেটা সোনা নয়, মহা জ্ঞান। আজ থেকে তোমরা অনেক বই পড়বে এবং জ্ঞান আহরণ করবে। জি ভাইয়া, অবশ্যই পড়ব।